বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে আজকের বিজ্ঞপ্তিটি। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনাদের কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা দ্বিতীয়বার বৃদ্ধি করেছিল। তখন আপনারা অনেকে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু তারপরেও কিছু কিছু শিক্ষার্থী আপনারা রেজিস্ট্রেশন করতে পারেননি। ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অতীব জরুরি। এখানে আপনারা বিষয়টা যেভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির SSHL স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ পরিচালিত 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের 2025 বেস ও তার পূর্ববর্তী বেসসমূহের দ্বিতীয় সেমিস্টার 2023-24 বেস ও তার পূর্ববর্তী বেসসমূহ তৃতীয় ও চতুর্থ সেমিস্টার, আর 2022 বেস ও তার পূর্ববর্তী বেসসমূহ শিক্ষার্থী পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের যে সকল শিক্ষার্থী এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেননি, তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পূর্ণের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো। এখন শিক্ষার্থী, এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিই। যাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা, যাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা, আপনারা যারা 2024 সালের নভেম্বর থেকে শুরু করে 2025 সালে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা, ওই সমস্ত শিক্ষার্থীরা 2026 সালে বিএসএস যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় আপনারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা প্রথম সেমিস্টার রেজিস্ট্রেশন যদি করে থাকেন আর দ্বিতীয় সেমিস্টার যদি না করতে পেরে থাকেন, তাহলে আপনারা রেজিস্ট্রেশন করবেন। একইভাবে 24, 23 বা 22 বা তার পূর্ববর্তী বেসেরও কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় সেমিস্টারের আগে রেজিস্ট্রেশন না করে থাকেন কোনো কারণে বা পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়াও 2023 ও 24 বেসের শিক্ষার্থীরা আপনারা গত বছর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন, এখন আপনারা তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন। এমনকি তার আগের বেসের যে 2022, 21 বা 20 বা 19 বেসের শিক্ষার্থীরাও যদি কোনো কারণে তৃতীয় চতুর্থ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যারা 2022 বেস, তারা স্বাভাবিকভাবে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি পূর্ববর্তী বেসের 21, 20, 19 বা তার পূর্ববর্তী বেসের কোনো শিক্ষার্থী আপনারা যদি পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 21 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। সেই জন্য আপনারা আর অপেক্ষা না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পাসওয়ার্ড এবং আইডি নম্বর নিয়ে আপনারা রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করবেন। তাহলে আপনারা এই 26 সালে অনুষ্ঠিত বিএসএস পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এখানে দেখেন বিষয়টি উপ আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, শিক্ষার্থী, সংশ্লিষ্ট ব্যাংকসহ সকলকে অবহিত করার ব্যাপকভাবে প্রচার করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে 2019 বেসের পূর্ববর্তী ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। এই বিষয়টি আমি আপনাদের একটু বলবো। যাদের আইডি কার্ডের শুরুতে 25, 23, 24, তারপরে আপনার হলো 22, 21, 20, 19, আপনারা সবাই অনলাইনে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করবেন।
আর যাদের আইডি কার্ডের শুরুতে 18 লেখা, 17 লেখা বা 16 লেখা, 15 লেখা, 14 লেখা, ওই সমস্ত শিক্ষার্থীরা আপনারা অফলাইনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএপিএসএস প্রোগ্রামের নির্ধারিত যে ব্যাংক, সেই ব্যাংকে আপনারা টাকাটা জমা দিবেন। এখন আপনারা জানেন, তারপর আমি আবার বলে দিচ্ছি, আপনারা উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রে যাবেন, যাই বলবেন যে আমার কলেজের নাম এটা, তাহলে এই কলেজ কোন ব্যাংকের অধীনে আমরা টাকা জমা দিব সেখান থেকে বলে দিবে। বলে দিলে আপনি ওখান থেকে ব্যাংকের রসিদ নিয়ে তারপরে আপনি সেখানে পূরণ করে আপনারা টাকাটা জমা দিবেন। দিয়ে 4 ভাগের মধ্যে 2 ভাগ আপনার ব্যাংক রেখে দিবে আর 2টা পার্ট আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনি যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে যাবেন, সেখান থেকে আপনার একটা অংশ রেখে দিবে আর একটা শিক্ষার্থীর অংশটা আপনাকে দিয়ে দিবে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা অভিজ্ঞ রয়েছেন। তারপরেও যদি আরও বিষয় জানার থাকে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটা বিষয় বলি, কেউ যদি অনলাইনে আপনারা কোর্স করতে চান বা পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।